আজকের দিনের রাসমেলাটা শুরু করব এই এত সুন্দর একটা দুর্গা ঠাকুরের মূর্তি দিয়ে। মূর্তিটি কি মনে হচ্ছে কি দিয়ে তৈরি? রাজদীপ দত্ত নামে এক ভাই এই এত সুন্দর মূর্তিটি পেপার দিয়ে কিন্তু বানিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে, তাই না? তো মেলাটা শুরু হোক এইভাবেই। আর্টের সেকশন তো থাকবেই, আর সঙ্গে থাকবে মেলাতে কি কি এসছে, কতগুলো দোকান, কি কি ভালো জিনিস পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু আজকে তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রথম রাস্তাটা ফাঁকা মনে হলেও যত দূর আমরা মেলার দিকে যাচ্ছিলাম ততই কিন্তু দেখছিলাম যে ভিড় অত্যন্ত বাড়ছে। আসলে আমরা পৌঁছে গিয়েছিলাম 8:30টার দিকে, আর তখনই যত দুনিয়ার লোক আছে সবাই কিন্তু মেলাতে ঢুকছিল। তো প্রথমে তো ভেবেছিলাম যে ফাঁকাই রয়েছে, বাট আস্তে আস্তে দেখলাম যে কি লেভেলের ভিড় হচ্ছে। আমরা হসপিটাল মোড়ের যে দিকটা, ওই দিকটা দিয়েই আজকে মেলাতে ঢুকেছি। প্রচুর প্রচুর সোয়েটার কম্বলের দোকান এই সাইডটাতে থাকে, আর তার মাঝখানে তো বিভিন্ন রকমের চাদর, ছোট ছোট কানের দুলের দোকান, আর এই টাইপের সোয়েটারের দোকানগুলো যেগুলো 250-300 টাকাতে পাওয়া যায়, ভেরি ভেরি কমন। আমি যতবারই মেলায় যাই না কেন, আমার মেলার শুরুবারটা প্রথম কিন্তু মদনমোহন বাড়ি দিয়েই হয়। আর এই কিউট বাচ্চাটা একদম আমাকে দেখে হাসছিল, তাই ওর ভিডিওটাও করে নিয়েছি। নানা রকম বাহারি ফুল থেকে আরম্ভ করে নানা রকম ফুলদানি, বিভিন্ন রকমের জিনিস আজকে মেলাতে উঠেছে। সমস্ত 15 দিন ধরে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে। আজকে সম্ভবত মেলার 8ম দিন, মানে আরও 7 দিন মেলা কিন্তু ভরপুর রয়েছে। তো তার মাঝখানে দেখলাম মেলা পুরো জমে উঠেছে, সব জায়গা থেকে লোকজন আসছেন। রাস্তার ধারের যে দোকানগুলো রয়েছে সেগুলোও বসে গিয়েছে। তো জিনিসপত্র জাস্ট চোখে দেখে দেখে কেনার পালা। শুধু নিজের পছন্দের জিনিস নয়, আমি সব ধরনের দোকানের স্টাইল, মানে কী কী দোকান এসেছে সে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করেছি। বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে খাবার জিনিসের দোকান, পায়ের পাপোশ থেকে শুরু করে গায়ের সোয়েটার, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল। আর ব্যাগের দোকানগুলো তো কী বলবো, আমার অন্ততপক্ষে স্পেশালি ভীষণ ভালো লেগেছে। আর ছোট ছোট অনেক দোকান রয়েছে যারা রাস্তার মাঝখানে বসে, সেখানেও কিন্তু দারুণ দারুণ জিনিস সত্যিই পাওয়া যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। এখানে কিন্তু নানান রকম বাজেট ফ্রেন্ডলি দোকানের সন্ধানও আমি দিয়ে দিয়েছি। এই যে শাখাগুলো দেখছো, এই সমস্ত কিছু 100 টাকা জোড়া। এই শাখাগুলোর দোকান আমি দেখলাম মেলাতে এবার ভরপুর এসেছে, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে এই দোকানগুলো। আর পুজোর জিনিসের দোকান, এগুলো তো মদনমোহন মন্দিরের পাশে অবভিয়াসলি প্রত্যেকবার আসে। নিজের পছন্দের জিনিস এখান থেকে যে কেউ কিনে নিতে পারে। তো এরপরে আমি আবার মদনমোহন বাড়িতে ঢুকে গেলাম। আমার সেই পছন্দের সেকশনটা দেখলাম যে আর্টগুলো নতুন করে এক্সচেঞ্জ করা হয়েছে, মানে পুরোনো আর্টগুলোকে সরিয়ে আবার কিছু কিছু আর্টকে নতুনভাবে এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। তো যে জিনিসগুলো নতুন অ্যাড করা হয়েছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে আমি আজকে টোটাল একদম ওয়াইডে আমি প্রত্যেকটা ছবি নেওয়ার চেষ্টা করেছি। অনেকের নাম আছে যাদেরকে আমি সত্যিই খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি প্রপার আর্টের যদি স্টাইল বলে দেওয়া হয় যে এই আর্টটা আমি করেছি, তাহলেই আমি একমাত্র বের করে দিতে পারি। অনেকের নাম চোখে পড়ে না, সঠিক জায়গায় সাজানো থাকে না, জন্য কিন্তু সেই জিনিসটা খুঁজে পাওয়া সত্যিই মানে অসম্ভব ব্যাপার হয়ে যায় এত এত আর্টের মাঝখানে। আর প্রত্যেকটা নামও এমন, কোনো কোনো নাম এমন ছোট করে লেখা থাকে, তো সেটা সত্যিই চোখে পড়ে না। আর এত লোক এত তাড়া দিতে থাকে যে এগিয়ে যাও এগিয়ে যাও, তো সেই ক্ষেত্রে আর পসিবল হয় না। তো যাদের আর্ট আমি এখনও আবিষ্কার করতে পারিনি, তারা প্লিজ আমাকে একটুখানি ডিটেলস দিও যে তোমাদের আর্ট কীরকম। আমি অবভিয়াসলি, আরও তো মেলা অনেক দিন রয়েছে, আমি অবশ্যই সেখানে যাব এবং গিয়ে প্রত্যেকটা আর্ট খুঁজে খুঁজে বার করে সেটাকে আমার ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করব। তো এখানে অনেক নতুন আর্ট অ্যাড হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক নতুন ফ্রেম দেখতে পেয়েছি, অনেকগুলো নতুন কনস্ট্রাকশন ছোট্ট ছোট্ট সেগুলোকে দেখতে পেয়েছি। আবার পুরনোগুলোও কিন্তু আমার বেশ চোখে পড়েছে। সত্যি কথা বলতে এই সেকশনটা মেলার একদম একেবারে যাকে বলে ঐতিহ্য। তো আমরা আর মদনমোহন দেবের সামনে একটুখানি প্রণাম করে এবার একটুখানি মেলার মাঠের দিকে যাওয়ার ডিসিশন নিলাম। তো প্রথমে ঢুকেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই সেকশনটা, হস্তশিল্প প্রদর্শনী যেটা হয় আর কি। এবার সত্যিই কিন্তু অনেক অনেক ইউনিক জিনিস এসেছে, যেগুলো আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। তো তার মধ্যে আমার এই জোড়া প্যাঁচাটা খুব ভালো লেগেছে। আর এখানে কতগুলো কাঠের শোপিস ছিল যেগুলো সত্যিই নজর কাড়া। প্রত্যেকটা জিনিস অসাধারণ আর খুবই বাজেট ফ্রেন্ডলি। ওই গিটার যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা 350 টাকার মতো দাম বলেছে। তো প্রত্যেকটা যে কোনো বাজেটে, তোমাদের যা বাজেট সেই বাজেটে কিন্তু অনেক জিনিসই পাওয়া যাবে। এরপরে আমরা চলে গেলাম একেবারে মেলার মাঠে। মেলার মাঠে গিয়ে নানান রকম খাবার ট্রাই করার পালা।
এবার প্রত্যেকটা জিনিসই ট্রাই করেছি। তো সবার প্রথমে চলে গিয়েছি এই ভেলপুরি স্টলে। তো প্রথম শুরু করলাম আমরা হচ্ছে ভেলপুরি খেয়ে। আসলে মেলার মাঠে যাবো অথচ ভেলপুরি খাবো না তা কি কখনো হয়? ওই একটা নিয়েই দুজন মিলে খেয়েছি এই আর কি। তারপরে তো দেখলামই অনেক অনেক দোকান, হাজারো রকমের জিনিসপত্র। আর এই দোকানটা আমার স্পেশালি ভালো লেগেছে, বাঙালির বিখ্যাত দইওয়ালা। এখানে না আমরা কাঁচা লঙ্কার রসগোল্লা এখনো অবধি ট্রাই করিনি, তবে এই যে সামনে পকোড়া টাইপের আছে, বেবিকর্ন আছে, এই দুটো জিনিস আমরা ট্রাই করেছি এবং সত্যি বলতে কি বলবো, দুটোই কিন্তু অসাধারণ টেস্ট ছিল। তো আর কিছু কথা না বাড়িয়ে এবার আমরা চলে গেলাম একেবারে যেখানে আমি তো অন্ততপক্ষে এটাকে তাই বলবো, কি বলবো এটাকে, নাম দেওয়া যায় হচ্ছে খাওয়ার গলি। মানে এত লোক, শুধু চারিদিকে লোকজন কি করছে, সবাই এটা ওটা জিনিস কিনছে আর খাচ্ছে। আর রাসমেলাতে তুমি যেখানেই যাও না কেন, সব থেকে বেশি ভিড় এই সেকশনটাতে থাকে। কোন দোকান আসেনি, কোচবিহারের সব নাম করা দোকান থেকে প্রত্যেকটা দোকান কিন্তু এখানে স্টল দিয়েছে। একদিনে সত্যিই সব স্টল কভার করা পসিবল নয়। বিশাল একটা লাইন করছে এখানে গন্ধরাজ ফুল খাওয়ার জন্য। চারিদিকে সবাই শুধু খাচ্ছে, সবাই শুধু খাইতেছে চারিদিকে। এটা হচ্ছে খাওয়া গলি। প্রচুর প্রচুর ভিডিও দেখেছি রাসমেলাতে নানা রকম রাইড এসেছে। তো এবার খাওয়া দাওয়ার কমপ্লিট করে, গন্ধরাজ রোলটা খাওয়া দাওয়া শেষ করে আমার এবার ওদিকেই যাওয়ার ইচ্ছা। তো যাকে এটাও কিন্তু খুব টেস্টি ছিল খেতে। অনেক বছর পরে আমি রাসমেলাতে গন্ধরাজ রোল খেলাম, গত বছর খাওয়া হয়নি। তো এরপরে আমরা চলে গেলাম নাগরদোলা থেকে আরম্ভ করে যা যা এসেছে সব কিছুর দর্শন করতে। তো চলে এসেছি এখানে অলরেডি। চলো দেখা যাক কি কি রাইডস এসেছে। তবে আমরা যখন গিয়েছিলাম অনেকগুলো রাইড কিন্তু বন্ধ ছিল। লাইক এই নৌকাটা তখন সবে চলা শুরু করেছে। এটা এত স্লোলি মোটেও ঘোরে না, এটা এর থেকে অনেক বেশি উঁচুতে ওঠে। ব্রেক ডান্স তখনও চালুই হয়নি, নাগরদোলা এক পাক ঘুরছে। দুটো নাগরদোলা এসেছে বেসিক্যালি। আর এই হচ্ছে সেই, এটাকে আমি নাম দিয়েছি চিকরি চিকরি, মানে এমন ঘুরপাক খায়। তো এটা দেখা শেষ করলাম। জলপুরির ওখানে ভেতরে ঢোকার সময় ছিল না বলে আমরা যেতে পারিনি। নেক্সট জবে যাওয়া যাবে, দেখা যাক। দুইটা চা দাও, দাও দুইটা। ওয়াও, তন্দুরি চা কত করে? 30 টাকা। ওকে। এই হচ্ছে মেয়েদের জন্য একটা অসম দোকান। এখানে যতগুলো শাড়ি দেখছো, যা যা কালারের দেখছো, প্রত্যেকটা শাড়ি 650, মানে 650 টাকা করে, অনলি অ্যান্ড অনলি। তুমি যে কোনো শাড়ি পিক করো না কেন। তো এই দোকানটা আমার বেসিক্যালি ভীষণ ভালো লেগেছে। এখানে প্রচুর প্রচুর দোকান আছে। মেলার থেকে একটু আলাদা সেকশন, মানে মাঠের মধ্যেই, বাট এটা প্যান্ডেল করে আলাদা বানানো হয়। তো আমি সঠিকভাবে বলতে পারবো না এখানে, বাট কী জিনিস, কোন মেলা এটা, বাট এখানে 10 টাকা দামের কানের থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। তো প্রচুর প্রচুর ভিড় দেখলাম। মোবাইলের কাভারের দোকান থেকে আরম্ভ করে বাসনপত্র থেকে শুরু করে এভরিথিং, সোয়েটার, ঘরের প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু এই মেলাতে আছে। আবার উল্টা পাশের গেট দিয়ে আবার মেন মেলাতেও ঢোকা যায়। আবার অবশ্যই আমরা মেন মেলাতে চলে গেছি, নাগরদোলাটা তখন বন্ধ ছিল। আর এখানে প্রচুর প্রচুর জিনিস আছে। আসলে সংসারের প্রয়োজনীয় যে কোনো জিনিস এই মেলাতে পাওয়া যায়, সাজা থেকে আরম্ভ করে। আবার দেখলাম রাধাকৃষ্ণ বসে বসে খাচ্ছে। এই হলো ভূতের রাজা দেবীবর, এই নামটাই আমাকে বেশ আমার ভালো লেগেছে। পাশেই বং বিরিয়ানি। তো এখানে চলে এলাম আমরা বিরিয়ানি আর পোলাও মাংস খাওয়ার জন্য। তো বিরিয়ানিটা দেখি কেমন। বিরিয়ানিতে লেগ পিসও উঠে পড়েছে আমাদের পাতে। অবভিয়াসলি ভালো ছিল বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানিটা। আর মাটন বিরিয়ানিটা একটুখানি আমাদের কোয়ালিটি লো লেগেছে, বাট চিকেন বিরিয়ানিটা ইটস অসম। আর এরপরে খেয়েছি পোলাও মাংস, যেটা সত্যিকারের ভীষণ ভালো ছিল, সত্যি কথা বলতে ভীষণ টেস্টি ছিল। আর এখানে দেখা হয়ে গেল গৌরের সাথে। আমরা এখানে নানান রকম ভিডিও করে নিয়েছি, কথাবার্তা বলেছি, এতটুকুই ছিল। সেলফি টেলফি সমস্ত কিছু তোলা শেষ। এরপরে বাড়ি আসার পালা। তো তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব। আর অবভিয়াসলি আমার ফেসবুক পেজটিকেও লাইক করতে ভুলো না। রাত্রি 11:30টার সময় আমরা টোটো ধরে বাড়িতে এসেছি। অলরেডি ঠান্ডা পড়ে গেছে। তো সবাই ভালো থেকো, সবাই মেলাতে ঘুরো। এরপরের বার দুপুরবেলার মেলা কেমন সেটা অবভিয়াসলি দেখানোর চেষ্টা করবো।